কাঁঠাল পাতায় পুরভরা তালের পিঠে। পিঠেগুলো এত অপূর্ব সুন্দর দেখতে, খেতেও কিন্তু তার থেকে বেশি সুন্দর। কত সুন্দর হয়েছে আপনাদেরকে একটা কেটে দেখাই। এই যে দেখুন, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো কাঁঠাল পাতায় পুরভরা তালের পিঠে। অসম্ভব সুন্দর খেতে, বানানো কিন্তু ভীষণই সহজ। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। একটা পাত্র নিয়েছি, প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নেব। এখানে দেখুন নিয়েছি চালের আটা। যতখানি চালের আটা নিয়েছি তার হাফ নিয়ে নিয়েছি সুজি। পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, অল্প একটু চিনি দিচ্ছি। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে নিয়েছি তালের পাল্প। এখানে ব্যাটারটা একটু নরম করে রাখতে হবে। তালের পাল্পটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প একটু গরম জল দিয়ে এটাকে তৈরি করে রাখবো। সুজিটা যেহেতু আছে আর শুকনো আতপ চালের আটা যেহেতু নিয়েছি, ওই কারণে কিন্তু গরম জলটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এখানে যে এই যে ব্যাটারটা তৈরি করব, একটু শক্ত করে রাখতে হবে। ব্যাটারটা ঠিক এইভাবে করে শক্ত রেখেছি। এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। গাছ থেকে কয়েকটা কাঁঠাল পাতা তুলে নেব। এখান থেকে কয়েকটা আমি কাঁঠাল পাতা তুলে নিচ্ছি। কাঁঠাল পাতা দিয়ে যেহেতু পিঠেটা বানাবো। কাঁঠাল পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব। এখানে নিয়েছি কোরানো নারকেল আর দিয়ে দিচ্ছি চিনি। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এখানে আমি পুরটা তৈরি করে নিয়েছি। নারকেলের পুরটা এখানে তৈরি করে নিয়েছি, একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এখানে একটু কড়া পাকের করে বানিয়েছি পুরটা। একটা করে কাঁঠাল পাতা নিচ্ছি, একদম আলতো হাতে হালকা করে তেল মাখিয়ে নিচ্ছি। দিলে কি হবে, পিঠেগুলো তুলতে সুবিধা হবে। চামচে করে অল্প অল্প ব্যাটার নিচ্ছি, একদম পাতলা করে ছড়িয়ে দেবো। বেশি মোটা হলে পিঠেগুলো একদমই ভালো লাগবে না, একদম পাতলা করে দিয়ে নিচ্ছি। তো পুরটা আমি এখানে কড়া পাকের করে বানিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন নামানোটা। মধ্যিখানটা এইভাবে পুরটা নিয়ে নিয়েছি। এই দিক দিয়ে আমি মুড়ে নেব। আপনারা চাইলে উল্টো দিক দিয়েও মুড়তে পারেন। এইভাবে আলতো হাতে একটু চেপে দিচ্ছি। সাইডে একটুখানি আমি এইভাবে অতিরিক্ত ব্যাটারটা মুছে নিচ্ছি। একটা একটা তৈরি করে রাখবো। আবার একটা পাতার মধ্যে আমি এইভাবে হালকা করে তেল মাখিয়ে নিয়েছি। ব্যাটারটা নিয়ে একদম পাতলা করে পুরো পাতাটার গায়ে এইভাবে ছড়িয়ে নিচ্ছি। মধ্যিখানে আবারও পুরটা নিয়ে নিচ্ছি। আমি এদিক দিয়ে পাতাগুলো মুড়ছি, আপনারা কিন্তু উল্টো সাইড দিয়েও মুড়তে পারেন, পুলি পিঠের শেপে আসবে। এই যে দেখুন, আলতো হাতে এইভাবে দুদিকে আমি চেপে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব। আবারও মধ্যিখানটায় আমি পুরটা নিয়ে নিচ্ছি। পুরটাকে মোটামুটি একদম জলজলে করে রাখা যাবে না, এইভাবে কড়া পাকে করে নিতে হবে। হালকা পাকের করলেও মানে এই কালারটা আসবে না, কিন্তু রসটা টানিয়ে নিতে হবে।
এখানে কড়াইতে আমি আগে থেকে জল দিয়ে দিয়েছিলাম আর হাঁড়ি বসানো একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরকম একটা ছিদ্রযুক্ত প্লেট ওপর থেকে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে পিঠেগুলো ভাপিয়ে নেব। একটা একটা করে দিয়ে দিচ্ছি, উপর উপরে দিলেও কোনো সমস্যা নেই। ঢাকা দিয়ে 5 মিনিট ভাপিয়ে নেব, বেশিক্ষণ সময় লাগে না এগুলো হতে। 5 মিনিট আমি এগুলো ভাপিয়ে নিয়েছি, এগুলো কিন্তু পুরোপুরি হয়ে গেছে। একটুখানি ঠান্ডা করে নেব। এইভাবে করে আমি সবগুলো পিঠে বানিয়ে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই পিঠেগুলো কত সুন্দর হয়েছে। এবারেটাও আমি ওইভাবে 5 মিনিট ভাপিয়ে নিয়েছি, এগুলো তুলে নেব। পিঠেগুলো কতটা অপূর্ব হয়েছে আপনারা দেখতে পাবেন। এই যে দেখুন, তুলতে কোনো রকমের সমস্যা হবে না, আলতো হাতেই ছাড়িয়ে নিলে পিঠেগুলো খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। দেখতে অপূর্ব সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর। কত সহজে কিন্তু উঠে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কাঁঠাল পাতায় পুরভরা তালের পিঠে। পিঠেগুলো এত অপূর্ব সুন্দর দেখতে, খেতেও কিন্তু তার থেকে বেশি সুন্দর। কত সুন্দর হয়েছে আপনাদেরকে একটা কেটে দেখাই। এই যে দেখুন, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। আপনারা দেখলেন কাঁঠাল পাতায় পিঠেগুলো কত সুন্দর হয়েছে আর বানানো কত সহজ। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।